লন্ডন থেকে ষড়যন্ত্র নয়, রাজনীতি করতে হলে তারেক রহমানকে দেশে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, অভ্যন্তরীণ দ্বন্দ্বে বিএনপি এখন ধ্বংসের পথে। কর্মীরা ক্লান্ত, নেতারা হতাশ। এমন পরিস্থিতিতে বিএনপির নেতাদের মুখে আবারও আন্দোলনের কথা শোভা পায় না বলেও মন্তব্য করেন তিনি। বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে শ্রমিক লীগ কর্তৃক আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। সুফিয়ান ফারাবির রিপোর্ট। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশের আয়োজন করে শ্রমিক লীগ। এতে অংশ নিতে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে ছুটে আসেন দলীয় নেতাকর্মীরা। এ সময় শ্রমিকদের জীবনমান উন্নয়নের প্রধানমন্ত্রীর পদক্ষেপের কথা তুলে ধরে আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলেন, আন্তর্জাতিক মহলে শ্রম খাত নিয়ে ষড়যন্ত্র চলছে। সকল ষড়যন্ত্র এবং চক্রান্ত প্রতিহত করতে হবে এবং সেই প্রতিহত করার জন্যই আমাদের শ্রমিক সংগঠনগুলোকে আমাদের শক্তিশালী এবং গতিশীল করতে হবে। শেখ হাসিনা এই দেশের মানুষের আরো উন্নয়ন করার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। ইনশাল্লাহ আমরা 2031 সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে নিয়ে এদেশের শ্রমিক শ্রেণী শুরু করে আমাদের দরিদ্র মানুষের সংখ্যা আমরা শূন্যের কোঠায় নিয়ে আসার চেষ্টা করে যাচ্ছি। অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, জনগণের সংশ্লিষ্টতা ছাড়া কোনো আন্দোলনই সফল হয় না। এছাড়া ষড়যন্ত্র না করে তারেক রহমানকে দেশে ফিরে রাজনীতি করার আহ্বান জানান তিনি। বিএনপির ভেতরই এখন যাকে পছন্দ হয় না তাকে বলে সরকারের এজেন্ট। এই বিএনপিকে আমরা ধ্বংস করতে চাই না, কিন্তু বিএনপি যেই অবস্থায় আছে তারা নিজেরাই নিজেদের ভাঙ্গনের জন্য দায়ী হবে। সাহস থাকে তো তারেক রহমান বাংলাদেশে আসুন, রাজপথে আসুন, মোকাবিলা হবে। সমাবেশে দেশবিরোধী সকল চক্রান্তের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন ওবায়দুল কাদের। জয় বাংলা, জয় বাংলা। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা।